বৃষ্টি ভেজা দিন দিয়েই আজকের ব্লগটা শুরু করছি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি জ্যোৎস্না, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। যাই হোক বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছিল, সেই জন্য তাড়াতাড়ি করে সকালের সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়েছিলাম। আর এখন স্নান টান করে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর এসেই দেখো হাঁড়ি বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু ভাতের হাঁড়ি বসালাম না, বসিয়েছি চালে ডালে বানাবো। আর এই চালে ডালেটা কি সেটা বলছি। বাড়িতে যখন বৃষ্টির দিনে কোনো সবজি থাকে না, তখন আমি চালে ডালে বানিয়ে দিই। আর চাল আর ডাল দিয়ে আর একটু আলু দিয়ে, ব্যাস। তো দেখো আমি বসিয়ে দিয়েছি, আর আলু সেদ্ধ করে রেখেছিলাম ভাজা করার জন্য, সেটা এখন আমি ভেজে নিচ্ছি। আর এদিকে ছোটো হাঁড়ি করে ডোলু সোনার জন্য একটু খাবার বসিয়ে দিয়েছি। আর কাল থেকেই তো বৃষ্টি হচ্ছে, আর সকালেও দেখি সারাক্ষণ বৃষ্টি হয়ে যাচ্ছে। তো ভাবলাম চাল দিয়ে আর ডাল দিয়ে একটু চালে ডালে বানিয়ে ফেলি। আর এই গরম গরম চালে ডালে বৃষ্টির দিনে সত্যি খুব ভালো লাগে খেতে। আমাদের বাড়ি তো সবাই পছন্দ করে। মশলা বলতে কিছু গোটা মশলা ফোড়নে দেবো, আর একটু আদা বাটা আর পেঁয়াজ, ব্যাস এটা দিয়ে আমি বানিয়ে নেব। যাই হোক আমার প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল, তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের দাদাভাই সকালেই ফোন করে বলেছিল আজ তাড়াতাড়ি বাড়ি আসবে। শনিবার যেহেতু বেলায় আসে, কিন্তু আজকে সকাল সকালই আসবে, কারণ শনিবারটা ছুটি আছে, সেই জন্য। তো রান্না আমার এদিকে হয়ে এসেছে, আর এখন বাজে 11:30। এদিক থেকে বৃষ্টিতে ভিজে ভিজে চলে এসেছে তোমাদের দাদাভাই। এদিক থেকে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর চাল ডাল সেদ্ধ করে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম। আর দেখো আমার রেডি হয়ে গেছে চালে ডালে। আর যেহেতু ওর খিদে পেয়ে গেছিলো এসেই, সেই জন্য তাড়াতাড়ি করে ওর জন্য একটা ডিম ভেজে দিলাম। আরও আলু ভাজার তো আমার হয়েই গেছে। আর কি হয়েছে জানো তো, তোমাদের দাদাভাই আমাকে এসে বলল যে বাড়ির জন্য কিছু সবজি কিনে আনছিল ব্যাগে করে, সেটা রাস্তার মধ্যেই পড়ে গেছে। ব্যাগটা যেহেতু বাইকের পেছনে বাঁধা ছিল, তো রাস্তায় কোথায় পড়েছে তো বুঝতেই পারলো না। আর বাড়ির জন্য কিনে আনা টাটকা টাটকা সবজিগুলো হারিয়ে ফেলে সত্যি ওর খুব খারাপ লাগছিল, কারণ ও যেহেতু পছন্দ করেই কিনে এনেছিল সবজিগুলো, সেই জন্য। আর এদিক থেকে দেখো আমি ওর জন্য খাবারটা রেডি করে নিলাম। তো ওকে খেতে দিয়ে তারপর ডলুসোনাকে খাইয়ে আমরাও খেয়ে নিয়েছিলাম। আর বিকেলে যেন একটু রেস্ট নিয়ে নিই। আর শাশুড়ি মা দুটো তাল এনেছিল, বললো তালের খাবার করতে, সেই জন্যই খেয়ে দিয়েই বসে গেলাম তাল কাটতে। আর যেহেতু তোমাদের দাদাভাই সারা সপ্তাহে বাড়িতে থাকে না, তাই ও যখন বাড়িতে আসে তখনই আমরা ভালো কিছু বানাই। তাই এখন আজকে তালের খাবারই বানাবো। আর এখন বাজে দেখো বিকেল 4:30, আর কীরকম অন্ধকার হয়ে আছে, আর বৃষ্টি তো সব সময় পড়ে যাচ্ছে। তো আমি বেলাবেলি করে নিচ্ছি। মামামের খিদে পেয়েছিল, তাই ওকে আগেই কিছু বানিয়ে দিয়েছিলাম, আর এখন সকলের জন্য বানাচ্ছি। আর আজকে হবে তালের লুচি আর ফুলুরি, আর কিছু না। আর একটু ঘুগনি বানাবো। তো এদিক থেকে দেখো আমি ভাজতে শুরু করে দিয়েছি। আর এই যে সকাল থেকে রাত পর্যন্ত এত কিছু কাজ করি, এত কিছু বানাই, তো আমার জানো তো এতে কোনোই কষ্ট হয় না, আর কিছুই মনে হয় না, কারণ এটা ভেবে ভালো লাগে যে ভালো কিছু বানিয়ে সকলকে খাওয়াতে পারছি। তো যাই হোক বন্ধুরা, দেখো কথায় কথায় আমার ফুলুরি হয়ে গেছে। আর এটাকে তো আমরা ফুলুরিই বলি। আর এটা আমি চালের গুঁড়ি দিইনি, শুধুমাত্র ময়দা দিয়েই বানালাম। আর ময়দা দিয়ে বানাতে দেখো ভালোই ফুলেছে, আর খেতেও খুব ভালো হয়েছিল, আর নরম নরমও হয়েছিল। তো তোমরা যদি ময়দা দিয়ে কেউ বানিয়ে না থাকো, ময়দা দিয়ে যদি বানিয়ে না থাকো, বানিয়ে দেখতে পারো। আর এদিক থেকে দেখো লঙ্কার প্যাকেটটা আমি কেটে ঢেলে দিলাম, কারণ লঙ্কা শেষ হয়ে গিয়েছিলো, সেই জন্য। আর এখন আমি ঘুগনিটা বানিয়ে নিচ্ছি। তো কড়াই আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, এখন মশলাটা কষে ওর মধ্যে দিয়ে দিলাম।
আর এখন সন্ধেই হয়ে গেছে। এদিক থেকে কাজকর্ম করতে করতে আর তো আমি আর রান্না ঘরে যেহেতু চলে এসেছি আর গেলাম না। তো মা ওই দিক দিয়ে সন্ধেটা দিয়ে দিয়েছিল আর আমি এখন রান্নাঘরেই আছি। আর সন্ধেবেলা চা খাওয়া হয়েছিল, তো কিছু ফুলুরি দিয়েই চা খাওয়া হয়েছিল। কিছু বাসন ছিল, সেগুলো আমি ঘুগনিটা বসিয়ে দিয়েই আমি ধুয়ে নিচ্ছি। যে সমস্ত বন্ধুরা আজকে আমার ভিডিওটা প্রথম দেখছো, তাদের কাছে আমার একটা অনুরোধ রইল, লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার পুরনো বন্ধু হয়ে আছো তাদের তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো দেখো বন্ধুরা, কথায় কথায় আমার কাজ হয়ে গেল, মানে বাসন কটা ধোয়া হয়ে গেল। আর এদিক থেকে দেখো আমার ঘুগনিটাও হয়ে গেছে। আর ঘুগনিটা যেন বেশি লাল করিনি, কারণ মাম্মাম যেহেতু ঝাল কম খায় সেই জন্য একটু ঝাল কম দিয়েই বানায়। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ডিশটা চেঞ্জ করে চলে এসেছি কিছু পোশাক দেখাতে, যেগুলো তোমাদের দাদাভাই পুজোর কেনাকাটা করে এনেছে। আর এটা দেখো, এটা হলো আমার ভাগনার জন্য এনেছে, মানে ননদের ছেলে। তবে আমাদের বড়দের জন্য এখন কিছু আনেনি, যা কিছু এনেছে সব বাচ্চাদের। আসলে পুজোটা আমাদের থেকে বাচ্চাদেরই বেশি আনন্দ, তাই ওদের জন্যই প্রথমে নিয়ে এলো। আর এই যে এটা দেখছো, এটা আমার দিদির মেয়ে, মানে আমার বোনঝির জন্য। আমার দিদির যেহেতু 3টে মেয়ে, তা এটাও বড় মেয়ের জন্য। আর ডলু সোনা মাম্মাম তোমার পাশেই বসে আছে। ওরা না খুব আনন্দ পাচ্ছে। ডলু সোনারা জানো তো নতুন জামা দেখে খুব আনন্দ হচ্ছিল। আর এটা আমার দিদির মেজো মেয়ের জন্য। আর জানো, দিদি যেহেতু 3টে মেয়ে, তো দুজনের জন্য এনেছে, আর একজনের জন্য আনতে মানে ঠিক মতো মাপ পাচ্ছিল না, সেই জন্য আনেনি, তবে পরে আনবে। আর এইটা মাম্মামের জন্য। আর এটা কাজ বলো তো। আর এটা তোমাদের কিউট ডলু সোনার জন্য। আমার কিছু বন্ধু আছে যাদের ডলু সোনাকে খুব কিউট লাগে, তো তোমাদের কিউট ডলু সোনার জন্য এই পোশাকটা। আর ডলু সোনার পোশাকটা আর সকলের পোশাকগুলো কেমন লাগলো একটু জানিও তোমরা। আর এই দেখো, একটা প্যান্ট আছে আর গেঞ্জি আছে, এটা আমার ভাইপো, মানে আমার দাদার ছেলের জন্য। আর পাশে থেকে ডলু সোনা তো খুব দুষ্টুমি করছিল, এটা ওটা ধরে টানাটানি করতে চাইছে। আর এই দেখো, একটা বেডশিট তোমাদের দাদাভাই কিনে এনেছে। আর কি জানো তো, অনেক দিন ধরেই আমার 2টো বেডশিট আছে, আর দুটোই পুরনো হয়ে গেছে, তো অনেক দিন ধরে বলছিলাম তাই নিয়ে এলো। এর আগে 2টো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর কমেন্ট করতে ভুলো না। আজ আসি গো, টাটা বাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।